আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা সেকেন্ড টাইমার্সদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অলরেডি জিএসটি পরীক্ষা শেষ হয়েছে। এখন অনেক স্টুডেন্ট নতুন করে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন শুরু করবে। এমনকি অনেক স্টুডেন্ট এমনও আছে যে প্রথমে হয়তো বা শেষ মেডিকেল প্রিপারেশন শুরু করছিল সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন, বাট কোনো কারণে পড়া হয়ে ওঠে নাই বা অনেক গ্যাপ পড়ছে। ঠিক আছে, যেহেতু আমি সেকেন্ড টাইমার্সদের নিয়ে ডেডিকেটেড ভাবে কাজ করি, আমি সেকেন্ড টাইমার্সদের বলতে গেলে রন্ধ্রে রন্ধ্রে চিনি, এবং আমি নিজেও যেহেতু একজন সেকেন্ড টাইমার্স, আমি সেকেন্ড টাইমার্সের ভুলগুলো বুঝি। সো বাংলাদেশের সেকেন্ড টাইমার্সদের সবচেয়ে বেশি অংশ এই জিএসটি পরীক্ষার পরে তারা মেডিকেল প্রিপারেশন শুরু করে, এবং তাদের মধ্যে মনের মধ্যে মেইন প্রশ্ন এইটাই যে এখন শুরু করলে টপ মেডিকেল ক্র্যাক করা পসিবল কিনা, কিংবা মেডিকেলে চান্স পাওয়া পসিবল কিনা, কিংবা ঢাকার মধ্যে যে মেডিকেলগুলো আছে বা টপ টপ মেডিকেল বিভাগীয় এটসেট্রা এটসেট্রা মেডিকেলগুলো কলেজগুলো আছে তাদের মধ্যে চান্স পাওয়া সম্ভব কিনা, বা তাদের আদৌ কি বেশি দেরি হয়ে গেছে, বা যারা প্রথম থেকে শুরু করছিল তারা কি অনেক বেশি আগায় গেছে। সব প্রশ্নের উত্তর দিব, সাথে তোমার এখন কি কি করণীয় সেটাও ইনশাল্লাহ বলবো এই ভিডিওতে। ফার্স্ট অফ অল কথা হইতেছে, আমি এখানে 5টা পয়েন্ট লিখছি, দেখো। এই 5টা পয়েন্ট তুমি একটু কাইন্ডলি কাইন্ডলি নোট করে রাখো, কাজে লাগবে। কেন কাজে লাগবে আমি তোমাকে বুঝায় বলি। ফার্স্ট যে জিনিসটা একটু খেয়াল করো, ডোন্ট বি ডেসপারেট, ইউ হ্যাভ এনাফ টাইম। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনো ভাই, প্লিজ। ডোন্ট বি ডেসপারেট, তাড়াহুড়া কইরো না। তুমি ফার্স্ট টাইমে তাড়াহুড়া করছো সিলেবাস শেষ করার জন্য, তুমি ফার্স্ট টাইমে ডেইলি পরীক্ষার জন্য তাড়াহুড়া করছো, উইকলি পরীক্ষার জন্য তাড়াহুড়া করছো, মডেল টেস্ট তোমার রিভিশন দেওয়া কমপ্লিট হয় নাই, তারপরে তুমি মডেল টেস্টের জন্য দৌড়াদৌড়ি করছো। ডেসপারেটনেস বা তাড়াহুড়া করার জন্য তোমার ফার্স্ট টাইমে চান্স মিস গেছে। তুমি কোচিং এর সাথে আগাইতে পারো নাই তাড়াহুড়া করার জন্য, কথাটা বুঝো। তাহলে ইউ হ্যাভ এনাফ টাইম। যে যত কিছুই বলুক না কেন, যারা বলতেছে যে তোমার এখন চান্স পাওয়া পসিবল না, তারা আমাকেও বলছিল যে তোর দ্বারা সম্ভব না, কারণ আমার 7.5 মার্ক কাটা যাইতো। তারপর আমি এটা ড্রিম করছিলাম যে আমার ডিএমসি লাগবেই। আমি টার্গেট করছিলাম 95 থেকে 7.5 মার্ক কাটে আরামসে ডিএমসি চান্স পাওয়া যায়। আমার 7.5 মার্কেটেও রংপুর মেডিকেল আসছিল, আমার ফার্স্ট টাইমে সলিমুল্লাহ আসছিল। আমি জাস্ট 0.25 মার্কের জন্য ডিএমসি তে চান্স পাই নাই, এর জন্য আমার অনেক কথা শোনা লাগছে যে তুই কেন ডিএমসি তে চান্স পেলে না। অ্যান্ড ইভেন যখন আমি সেকেন্ড টাইমে দিব মেডিকেল, ঢাকা মেডিকেলের জন্য টার্গেট করে, তখনও আমাকে ডিমোটিভেট করা হয়েছে। সো যারা তোমাকে বোদার করবে, যারা তোমার এগেনস্টে তোমার ভালো চায় না, তোমাকে দেখতে পারে না, তারা কথা বলবেই যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম, তুমি এত দেরি করে শুরু করছো, তোমার তো এখন চান্স হবে না, তুমি সেকেন্ড টাইম দিও না। নো, ইউ হ্যাভ এনাফ টাইম। কারণ কি, আজকে যখন ভিডিওটা দেখতেছো 11 এপ্রিল, আমাদের আনঅফিশিয়ালি বলা হয়েছে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা 7 জুন, এখনো অফিসিয়ালি বলা হয় নাই, আরো দেরি হবে, 7 জুনের আগে কখনোই আসবে না। তো জুন জুলাই মাস পুরাটাই চলে যাবে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা। তাহলে এপ্রিল মে জুন, এখানে জুলাই, 4 মাস চলে গেছে। তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে পিওর 3 মাস, এরা অ্যাডমিশন ফেজে যাবে। তাহলে 4 আর 3 7 মাস, হয় নভেম্বরের শেষে আমাদের পরীক্ষা হচ্ছে প্রেডিক্টেবল, মোস্টলি প্রেডিক্টেবল, না হলে ডিসেম্বরের শুরুতে আমাদের মেডিকেল এক্সাম হচ্ছে। তাহলে মাস, এই যে টোটাল মাঝে কয় মাস পড়লো এখনো, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তুমি যদি ধরো, ইউ হ্যাভ 8 মান্থস, ইউ হ্যাভ 8 মান্থস, 8 মাস সময় আছে। অর্থাৎ অর্থাৎ কেউ যদি এই 8 মাস সময়কে অর্ধেক অর্ধেক করে, কিংবা প্রথমবার আমি দিলাম 5+2+1 এইভাবে বললাম, এটার মানে কি, অর্থাৎ প্রথম 5 মাস তোমার টার্গেট থাকবে, এই প্রথমে এখন থেকে শুরু করে 5 মাস পর্যন্ত আমি সিলেবাসটা একবারে এমন ভাবে শেষ করব, শূন্য থেকে একদম শেষ পর্যন্ত এমন ভাবে শেষ করব যেন এই একটা চ্যাপ্টার বা যেই পড়াটা আমি এবার পড়বো আর জীবনে এইটা নিয়ে আর কোনো সমস্যা না হয়। এরপরে 2 মাস আমার রিভিশন চলবে, লাস্ট 1 মাস চলবে আমার রিভিশন প্লাস কোচিং এর মডেল টেস্ট, কোচিং এর মডেল টেস্ট। এইটা হচ্ছে আমার প্ল্যান, যেইটা মাইনেই আসলে আমি ফাইট ব্যাক 2.0 লঞ্চ করছিলাম। আলহামদুলিল্লাহ প্রায় 650 প্লাস স্টুডেন্ট যুক্ত হয়েছে। এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের জিএসটি পরবর্তীতে আবারও ফাইট ব্যাক 2.0 এনরোলমেন্ট অন করা হয়েছে, আজকে থেকেই তোমরা আবার ভর্তি হতে পারবা। মেইন কথায় আসি, 2 নাম্বার, ডোন্ট গো ফর অফলাইন।
ম্যাক্সিমাম স্টুডেন্ট জিএসটির পরে ভালো হয়েছে বা খারাপ হয়েছে, তুমি জিএসটির কথা এখানেই কবর দাও, জিএসটি এইখানেই কবর দাও, যা হওয়ার হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্যামিলি নির্ভর। তো ফ্যামিলি কি করে, আমার জিএসটি পরীক্ষা শেষে যে কোনো একটা অফলাইন বড় বড় কোচিং এ ভর্তি করে দেয়, কিংবা তুমিও হয়তো ভাবো ঠিক আছে আমার অফলাইন করলে ভালো হবে, অফলাইন আবার করো। বাট তুমি যখনই অফলাইনে যাচ্ছ, ইউ আর ডুইং দ্য সেম মিস্টেক, আবার সেম সাইকেল তুমি পড়তেছো, তোমার ভালোভাবে পড়া কভার হচ্ছে না, তুমি পরীক্ষার নাম্বারের পেছনে দৌড়াচ্ছ, তোমার এইভাবে ছোট ছোট গ্যাপ পড়তেছে, আস্তে আস্তে অনেক লম্বা গ্যাপ পড়তেছে, তোমার জিকে ইংলিশ কোচিং এ কিছু পড়াইতেছে না, তোমার জিকে ইংলিশ নিয়ে মাথা ব্যথা নাই, কিভাবে কি পড়বা সেটার কোনো মেন্টরিং গাইডলাইন তারা দিচ্ছে না। আলটিমেটলি তোমার গ্যাপ আবারও থেকে যাবে, সেকেন্ড টাইমে তুমি চান্স পাবা না। সো 2 নম্বর পয়েন্টটা মাস্ট মাথায় রাখো, ডোন্ট গো ফর অফলাইন। তোমার এখন উচিত হচ্ছে আগে একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে নিজের সিলেবাসটা ভালোভাবে শেষ করো, এরপরে তুমি রিভিশন দাও, এরপরে যখন 26 ব্যাচের মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হবে লাস্ট 1 মান্থে তুমি অফলাইনে জাস্ট মডেল টেস্ট এক্সামগুলো দিবা, জাস্ট মডেল টেস্ট এক্সামগুলো দিবা। 3 নম্বর, আইডেন্টিফাই ইউর প্রবলেম। সেকেন্ড টাইমার্সদের আমরা যখন ফাইট ব্যাক 2.0 লঞ্চ করি, আমরা প্রথমে অ্যানালাইসিস সেশন করছিলাম এবং সেখানে 99.99% স্টুডেন্টের সমস্যা আমরা এইটাই পাইছিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাই আমি আসলে কেন চান্স পাই আমি জানি না। তখন আমি তাদেরকে প্রশ্ন করছি যে তোমার প্রবলেমগুলো সলভ করো, প্রবলেমগুলো একটা খাতা নাও, খাতা নিয়ে লিখো। প্রত্যেকটা স্টুডেন্ট যারা করছে আলহামদুলিল্লাহ তারা এখন অনেক ভালো করতেছে। 1 নম্বর পয়েন্ট, মেইনলি স্টুডেন্টগুলা 2টা প্রবলেম ফেস করে। এক নাম্বার তারা হয় সিলেবাস শেষ পর্যন্ত শেষ করলেও রিভিশন দিতে পারে নাই। কেন রিভিশন দিতে পারে নাই? কারণ ওরা জানেই না রিভিশন কিভাবে দিবে, ওদের কেউ বলা হয় নাই যে এত বড় বড় 55টা চ্যাপ্টার সে খুব 1 মাসের মধ্যে কিভাবে কম্প্যাক্ট ওয়েতে রিভিশন দিবে। 2 নম্বর, জিকে ইংলিশের কথা পরে আসতেছি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের অনলাইনে প্রচুর পরিমাণে হিউজ লম্বা লম্বা ক্লাস। দ্যাটস ওয়াই আমরা এই যখন ফাইট ব্যাক 2.0 লঞ্চ করি, আমরা এই প্রবলেমের সলিউশনটা নিয়ে আসছিলাম। আমরা 1 ঘন্টা বেশি ক্লাস দিব না, আমরা সপ্তাহে 10 ডেজ বা 7 ডেজের একটা প্ল্যান করি, সেখানে প্রায় 6 থেকে 7 দিনই ক্লাস থাকে 1 ঘন্টা করে, যার কারণে স্টুডেন্টের এটা খুবই ইফেক্টিভ হয়। ওরা 1 ঘন্টা ক্লাস করে, যা ক্লাসে পড়াই দিন, মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাসগুলো প্রবলেম বেসড হয়, অর্থাৎ তোমার যে জায়গায় কনফিউশন সেটা তুমি ক্লাসেই একদম ক্লিয়ারলি ইভেন মুখস্থ তোমার হয়ে যাবে। সো আমাদের ফাইট ব্যাক 2.0 ক্লাসগুলো খুব কম্প্যাক্ট। তাহলে আমাদের অনলাইনে সমস্যা হয়ে গেছে যে একটা অধ্যায়ের A to Z আমরা সব পড়াইতে চাই। তোমাকে মাথায় রাখতে হবে তোমার সব অধ্যায় পড়া লাগবে না, তোমার সব অধ্যায়ের ক্লাস লাগবে না, তোমার যেগুলি লাগবে শুধুমাত্র সেটা করবা। তাহলে আমাদেরকে ফার্স্টেই যে প্রবলেমটা বুঝতে হবে, আমাদের সিলেবাসটা আমরা শেষ করব, তারপরে রিভিশন কি দিব, এই গাইডলাইনটা যেন তুমি পাও। 2 নম্বর আমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ নিয়ে। কি সমস্যা ভাই? জিকে এবং ইংলিশে কি পড়বো এটাই জানি না। আরো সমস্যা হচ্ছে গতবার দোষ আসলে আমাদেরই, আমরা অনলাইনে এমন একটা হাইপ ক্রিয়েট করে ফেলাইছি যে আমাদের মনে হয় আন্তর্জাতিক সব পড়া হবে। ট্রাস্ট মি অর নট, আমরা জিকে ইংলিশ ব্যাচে, আমাদের লাস্ট জিকে ইংলিশ ব্যাচে আমি রিস্ক নিয়ে আন্তর্জাতিক ক্লাস দিচ্ছিলাম মাত্র 5টা, তার মধ্যে আবার প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 15 থেকে 20 মিনিট। এই জিনিসটা কেন আমি দিতে পারছি ভাই, এটা কেন দিলেন বা কেন করলেন, বা আপনি কেন এই জিনিসটা মাত্র 5টা ক্লাস দিচ্ছেন? কারণ অ্যানালাইসিস, তোমার যখন মেডিকেলে আন্তর্জাতিকও প্রশ্ন আসছিল, সেটা সব জায়গা থেকে আসে না ভাই। অথচ অনলাইনে এরকমও ক্লাস দেখছি, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস দিচ্ছে। হোয়াট ইজ দিস? তোমাকে এই জিনিসটা বুঝতে হবে অ্যানালাইসিসের মাধ্যমে। এই জন্য আমাদের ইউটিউবে ফ্রি একদম জিকে ইংলিশের অ্যানালাইসিস দিয়ে আছে, এটা কাইন্ডলি একটু দেখবা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে আমি একটু বলি, সেটা হইতেছে আন্তর্জাতিক তুমি যতই পড়ো, হাতে গোনা 2-1টা প্রশ্ন আসবে। এইটার জন্য তোমার যদি পিসিবিতে সমস্যা হয়, এর দায়ভার কে নিবে? সো জিকে ইংলিশ কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসটারও জানা প্রয়োজন। এইটার গাইডলাইন সহ জিকে এর প্রত্যেকটা ক্লাস আমরা টপিক ভিত্তিক ভাগ করে দিছি ফাইট ব্যাক 2.0-তে। ছোট ছোট ক্লাস, প্রত্যেকটা ক্লাস 15, 20, 25 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, হাতে গোনা 2-1টা ক্লাস আছে 1 ঘন্টা ক্রস করছে। এতে করে কি হয়েছে, টপিক বেসড আমরা আগেই বলে দিছি এই টপিক পড়তে হবে, ক্লাসে বুঝাই দিতেছি এটা পড়তে হবে, এটা বাদ দিতে হবে, এই কোশ্চেনগুলো সলভ করতে হবে, এই বই পড়ো। এন্ড দ্য থিং ইজ, যেটা তোমার মুখস্থ করা প্রয়োজন, যেখানে সমস্যা হচ্ছে সেটা মুখস্থ হয়ে যাচ্ছে ক্লাসে। এটা আমাদের ফাইট ব্যাক 2.0 ওয়ান অফ দ্য বেস্ট একটা ভার্সন। আচ্ছা যাই হোক, তাহলে জিকে এটা তোমরা কিভাবে পড়বা?
তোমার জিকে প্রবলেম কি সেটা সলিউশন, সেটা প্রবলেম বের করো, দেন সলিউশন তুমি খুঁজো। সলিউশন না পাইলে তুমি আমাদেরকে নক করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, আমি আবার লিখে দিচ্ছি 0151871110007। ইচ অ্যান্ড এভরি কনফিউশন আমরা আবার বলতেছি, আমি সেকেন্ড টাইমের প্রতি একদম ডেডিকেটেড। তোমার কোন বই পড়তে হবে, কোন বই পড়া যাবে না, কোথায় পড়তে হবে, তোমার কিভাবে পড়তে হবে, কিভাবে জিকেটা ভালো করবা, কিভাবে মুখস্থ রাখবা, সব প্রশ্ন কনফিউশন তুমি আমাদের করতে পারো, এখানে কোনো সমস্যা নাই, আমাদের মেন্টরসরা রিপ্লাই দিবে। তাহলে আমাদের এই দুইটা প্রবলেম মোস্ট বেশি, সবচেয়ে বেশি পাইছে, এই দুইটা প্রবলেমের সলিউশন তোমার দরকার যদি এই দুইটার মধ্যে কোনোটা একটা তুমি হও। 4 নাম্বার, মেক 10 ডেজ প্ল্যান। প্রথমে যখন তুমি একটা সমস্যা বের করলা, এটা সলিউশন খুঁজতেছো, এরপরে তোমাকে বললাম এখন পড়া শুরু করতে হবে। পড়া শুরু করতে হবে 2-1 দিনের মধ্যেই তোমার টেবিলে বসে একটা খসড়া প্ল্যান নিয়ে পড়া শুরু করতে হবে। আমরা কি করি, প্রথমে অনেক লম্বা প্ল্যান করি বা প্রথমে অনেক কনজাস্টেড প্ল্যান করি, এতটা থেকে এতটা এইটা পড়বো, ওটা থেকে ওইটা না। আমার কথা হচ্ছে আমি 10 দিনের প্ল্যান করব বা 7 ডেজ প্ল্যান করব, 4 সপ্তাহ 1 মাস, অথবা 3 10 কে 30 আমরা 3টা ভাগে ভাগ করব মাসকে, অথবা 4টা ভাগে ভাগ করব। এরপরে তোমার টার্গেট থাকবে যে এই 10 দিন আমি পিসিবির এই কয়টা চ্যাপ্টার পড়বো, আর জিকে ইংলিশে এই টপিকগুলো কমপ্লিট করব। 10 দিনের মধ্যে তুমি এটা কমপ্লিট করলেই হইলো। এইটা হচ্ছে আদর্শ প্ল্যান, আদর্শ রুটিন। আমি আশা করি বুঝাইতে পারছি। লাস্ট ওয়ান, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবসময় আমার মতো ভাইয়াদের কথা শুনিও না। আমার মতো ইসমাম 14টা বাইটে খাওয়াই দিলেও তোমার সেকেন্ড টাইমে চান্স পাবা না, যদি না তুমি তোমার মনকে বুঝো, যদি না তুমি তোমাকে চিনো, তোমার প্রবলেমের সলিউশন তুমি বের করতে পারো। কাহিনী বুঝো। ডোন্ট লিসেন আদার্স, ইভেন ফুলস গ্রো আপ। মানে কি, আমার মতো 10-12টা ভাই তোমাকে অনলাইনে আইসের সামনে গাইডলাইন দিতে পারে, তার মধ্যে এটা ম্যাটার করে না যে সে আসলে গাধা গরু ছাগল না বলদ ছিল, নাকি আসলে সে একজন ব্রিলিয়ান্ট পার্সন ছিল, তুমি সেটা জানো না। তুমি জাস্ট জানো যে এখানে গাইডলাইনটা ভিউ হয়েছে, বাট এটা কি তোমার উপর ইফেক্টিভ কিনা এটা তুমি জানো না। সো সবার কথা শুনতে যাও না। তোমার চাইতে তোমাকে আর কেউ ভালো জানে না, এক আল্লাহ তাআলা ছাড়া। তোমার কি প্রবলেম হচ্ছে, তোমার আদৌ কি কোচিং এ ভর্তি হওয়ার প্রয়োজন কিনা, আদৌ ক্লাস করার প্রয়োজন কিনা। আমি যখন সেকেন্ড টাইম দিছি, আমি মাত্র 1.5 থেকে 1.5 মাস প্রিপারেশন নিছিলাম। 1.5 মাস প্রিপারেশন নিছিলাম, আমার মার্কস ছিল 84.5। তো আমি যদি এখন বলি যে 1.5 মাস প্রিপারেশন নিলেই সেকেন্ড টাইমে চান্স পাওয়া সম্ভব, ইজ ইট ট্রু? ইজ ইট ট্রু? নো। কারণ কি, কারণ আমি ওইভাবে আমি বিল্ড আপ ছিলাম, আমার মেন্টালিটি ছিল আমি 1.5 মাস, আমি আগের থেকে হালকা হালকা পড়ছি, কিন্তু আমি এটা বলি না। সো উই আর লায়ার, এই জিনিসটা বুঝতে হবে। হাইপোথেটিক্যালি উই আর লায়ার, আমরা মিথ্যা কথা বলি, স্টুডেন্টকে মানে ব্রেন ওয়াশ করতেছি। বাট দ্য থিং ইজ, তুমি তোমাকে বুঝো এবং তুমি তোমাকে চিনো, তোমার যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই করবা, কোনো সময় নষ্ট করার দরকার নাই। 8 থেকে 10 ঘন্টা তুমি যদি এখন থেকে পড়তে পারো, এই প্ল্যান অনুযায়ী 5টা পয়েন্ট অনুযায়ী যেটা বললাম, এই 5টা পয়েন্ট মাথায় রেখে সুন্দর একটা 10 দিন অথবা 7 ডেজের রুটিন করে, একটা খসড়া প্ল্যান করে, ওই 10 দিনে ওইটুকু কমপ্লিট করে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা তুমি সময় নিজেকে দিতে পারো, ইনশাল্লাহ এখন থেকে পড়া শুরু করে নেক্সট নভেম্বর বা ডিসেম্বরে যেখানেই মেডিকেল অ্যাডমিশন হোক না কেন, তুমি ইনশাল্লাহ একটা সিট ভালো মেডিকেলে ক্র্যাক করতে পারবা। আমাদের ফাইট ব্যাক 2.0-তে যারা এনরোল করতে চাও বা ডিটেলস জানতে চাও, কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে বা মোরে ক্লিক করলেই তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা, সেখানে হোয়াটসঅ্যাপ করলেই হবে। বেস্ট অফ লাক, টাটা।